এই মুহূর্তে বলা যেতে পারে বড় ধাক্কা হুগলির বিজেপিতে, কারণ গত 6 বছর বিজেপিতে থাকার পর পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন সপ্তগ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। হ্যাঁ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এদিন সপ্তগ্রাম ছোট খেজুরিয়া নিজের বাড়ি থেকে কয়েকশো সমর্থকদের নিয়ে তিনি শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জল্পনা গতকাল থেকে একটা জল্পনা একদম বাদ রেখেছে যে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন। কি বলবেন? আর তো কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। দেখা যাচ্ছে যে দাদা এক সময় আপনি সেই তৃণমূলেই ছিলেন, তারপরে আবার বিজেপিতে যোগদান করেছিলেন, তারপরে আবার নাকি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে বা বিভিন্ন মানুষ বলে যাচ্ছে আপনি নাকি সেই পুরনো দলকে বেছে নিয়েছেন আবার। সেটা কি কতটা জল্পনা সত্যি হবে? আর কিছুক্ষণের অপেক্ষা। এখন আমরা পুজো দেব মন্দিরে, ভোলে বাবার মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোবো। কতদূর যাবেন? আমরা এখান থেকে শ্রীরামপুর যাব। এত মানুষ আজকে এসছে কিসের জন্য? মানুষ আমাদের ভালোবাসে, যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের খারাপ সময়েও পাশে ছিল, যারা বিভিন্ন সময় বিভিন্ন লড়াইতে আমাদের পাশে ছিল, তারা আমাদের ভালোবাসে, সবাই এসছে। আগামী দিনে আরো হাজার হাজার মানুষ রাস্তায় থাকবে, দেখতে হবে। আপনার সঙ্গে নতুন কোনো চমক কি থাকবে? কিছুক্ষণ পরে সবটাই বলবো। যাচ্ছেন কোথায়? শ্রীরামপুর। কেন হঠাৎ? ওই দেবুদা যেদিকে যাবে সেদিকে যাবো আমরা। দেবুদা কি কোথায় যাচ্ছে কিছু বলছে? হ্যাঁ, তৃণমূলে যোগাযোগ করতে গেছেন নাকি বলছে। তৃণমূল যোগদান করবেন? হ্যাঁ, আপনারা কোথায় যাবেন? তার সঙ্গে যাচ্ছেন? আমরা দাদার সাথে যাচ্ছি। কি বলবেন যে বিজেপি ছেড়ে তৃণমূলে আবার দেবব্রত বিশ্বাস, কি বলবেন? আপনারা কেমন লাগছে আপনাদের? আমরা সেটা দেখেন অতটা জানি না, আমরা শুধু এতটাই জানি যে দাদা যেদিকে যাবে আমরা দাদার পেছনে আছি। কি নাম আপনার? আমার নাম পূজা যাদব।